করে দিয়েছেন। নামাজ পড়া সিম্পল একটা ব্যাপার, সাধারণ একটা ব্যাপার, অথচ বহু মুসলমান দেখা যায় আমরা নামাজ পড়ি না। বাড়ির কাছে মসজিদ, ঘরের সাথে মসজিদ, মসজিদের দেয়াল আর আমার বাড়ির দেয়াল একটাই, এরকম আছে কিনা? মসজিদের দেয়াল আর ঘরের দেয়াল কি একটাই। এরপরেও আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে নেয়, নামাজ পড়ার সৌভাগ্য হয় না। আমরা চাই সমস্ত মুসলমান নামাজি হয়ে যাক, সমস্ত মুসলমান ইবাদত গুজার হয়ে যাক, সমস্ত মুসলমান আল্লাহমুখী হয়ে যাক। নামাজ পড়ার তৌফিক সবার হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কি ঠিক না? যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিও কিন্তু মনে মনে চায় আমি যেন নামাজটা পড়তে পারি। এমন একজন মুসলমান আমাকে একদিন বলতেছে, জোহরের নামাজের ঠিক আগ মুহূর্তে আমি মসজিদের দিকে আসতেছি, ওই টাইমে দাঁড় করাইছে, হুজুর আমি নামাজ তো পড়তে পারি না, আমার জন্য একটু দোয়া করে দেন আমি যেন নামাজটা পড়তে পারি। তখন আমি ওনাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানাক, আপনি নামাজ পড়েন। তবে যেহেতু জোহরের টাইমটা একেবারে কাছে আসছে, 5 মিনিট পরে আজান হবে, তো আপনি এক কাজ করেন, বাড়িতে যান, অজু গোসল যা কিছু জরুরত আছে সেরে তারপর মসজিদে চলে আসেন। তো ওনাকে মোটামুটি তৈরি করছি, উনিও তৈরি যে আচ্ছা ঠিক আছে আসতেছি। আল্লাহ তাআলার ওই বান্দাকে আজও পর্যন্ত মসজিদে দেখিনি, অথচ উনি নিজেই কিন্তু নিজের থেকে তলব করছে, নিজেই বলছে যে আমার জন্য দোয়া করেন, আমি নামাজ পড়তে চাই। ওনাকে বলছি, উনিও তৈরি হয়েছেন নামাজ পড়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত নামাজের তৌফিক হয়নি। জানি না এই মসজিদে না আসলে হয়তো অন্য কোথাও পড়তেও পারেন, বাকি এখনো পর্যন্ত আমি ওইভাবে এই মসজিদে দেখি নাই। এই কারণে দোয়া করি আল্লাহ তাআলা যেন কবুল করেন, নামাজি বানিয়ে দেন। তো যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। কুফা নগরীর একজন কুলির ঘটনা। একজন কুলি, উনি কুলির এত দিন মজুর, দিন আনে দিন খায়। যেমন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায় যা টাকা পয়সা উপার্জন করে ওইটাই দিন শেষে এটা দিয়ে বাজারঘাট করে এরপরে খায়, পরিবার চলে। তো কুলি মানুষ, দূর দূরান্তে এক শহর থেকে আরেক শহরে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসার পণ্য বহন করে নিয়ে যান। তো ওই সময় তো ওই রকম পরিবহন ছিল না, বর্তমানে যেমন পরিবহন আছে এমন পরিবহন ছিল না। তো এই কুলি ব্যক্তি, তাকে একজন ব্যবসার কিছু পণ্য দিছেন, ওইগুলো তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তির সঙ্গে সালাম মুসাফা হলো। ওই ব্যক্তি তার কাছে এসে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, এরপরে মোটামুটি তার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, দুইজনে কথা বলতে বলতে ভালো সম্পর্ক। তো এক পর্যায়ে তারা দুইজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। তো এখন ওই বন্ধু, যাকে সে চিনে না, ওই বন্ধু এবং সে কথা বলতে বলতে এক পর্যায়ে বন্ধু জিজ্ঞাসা করতেছে যে আপনি কোথায় যান? বলে অমুক শহরে যাব। তো আমিও তো ওদিকেই যাব, চলেন আমরা একসাথেই যাই। যেহেতু মরু প্রান্তর, অনেক ফাঁকা জায়গা আছে, মরুদস্যুদের আক্রমণের একটা আশঙ্কা আছে। তো দুইজন যদি জামাতবদ্ধ হয়ে একসঙ্গে যাইতে পারি তাহলে ভালো, কারণ তখন যদি আক্রমণ হয় মোটামুটি আমরা দুইজনে মিলে মোকাবেলা করতে পারবো। তো আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো, চলেন। দুইজন চলতেছেন, চলতে চলতে এক পর্যায়ে এক জায়গায় গেলেন, মাফরাকুত তারিক, রাস্তা যেখানে গিয়ে ভিন্ন ভিন্ন হয়ে গেছে,
মানে চৌরাস্তা, রাস্তা এদিকেও গেছে ওদিকেও গেছে, সোজা গেছে, চৌরাস্তার মোড়। ওখানে যাওয়ার পর এবার এই যে কুলি, তিনি তার সামান নিয়ে রওনা হয়েছেন ডান দিকের রাস্তায়। তার সঙ্গে যে সফর সঙ্গী ওই ব্যক্তি বলতেছে, ভাই এদিকে যাওয়া দরকার নেই, চলেন আমরা এই রাস্তাটা দিয়ে যাই, বাইরের রাস্তা দিয়ে গেলে সহজ হবে, এই রাস্তাটা একটু ঘোরাঘুরি হবে, বেশি দূর হয়ে যায়, তো আমরা এক কাজ করি, এই ডানের রাস্তায় না যায় বাইরের রাস্তায় ঢুকি। কুলি বলতেছেন, আমি তো কখনো বাইরের রাস্তা দিয়ে যাই নাই, তো এই রাস্তা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, এই রাস্তা চিনা জানাও নাই, এটা কোন পর্যন্ত গিয়ে থামছে, কিভাবে যাওয়া লাগে না লাগে এই সম্পর্কে আমার জানা নাই। এখন সে বলতেছে, কোনো সমস্যা নাই, আমি ইতিপূর্বেও এই রাস্তা দিয়ে বহুবার গমন করছি অমুক শহরে, তো চলেন এই রাস্তা দিয়েই যাই, শর্টকাট হবে, যেহেতু জান নাই আমার সঙ্গে চলেন, আমি যেহেতু রাস্তা চিনি আমার মাধ্যমে আপনিও চিনতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ভালো মানুষ, এতক্ষণ পর্যন্ত কথা বলছে, তারা দুইজন আলোচনা করতে করতে আসছে, ভালো মানুষ, তো স্বাভাবিকভাবেই তাকে বিশ্বাস করে সে ওই রাস্তাতেই রওনা হইল। যাইতে যাইতে এক পর্যায়ে গিয়ে এক জায়গায় রাস্তাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, মানে এমন অবস্থা হয়েছে রাস্তাটা গিয়ে শেষ হয়ে গেছে, আর কোনো রাস্তাঘাট দেখতে পায় না। গিয়ে দেখে পাহাড়ের গিরিপথ, সামনে জঙ্গল, এদিকে ওদিকে, মানে এমন অবস্থা, এমন পরিবেশ, ওইখানে রাস্তা তো দূরের কথা, রাস্তার কোনো চিহ্ন মাত্রও নেই, জঙ্গল, পাহাড়, পাহাড়ের গিরিপথ, এই জাতীয় জায়গা। এখন ওখানে যাওয়ার পর তার তো চোখ সেনা ভরা, সে তো ভরকে গেছে যে আমাকে কোন জায়গায় নিয়ে আসলো। এরই মধ্যে তার নজর গেছে নিচের দিকে, নিচের দিকে তাকায় দেখে বিভিন্ন জায়গায় মানুষের মাথার খুলি পড়ে আছে, কোথাও মানুষের শরীরের হাড্ডি পড়ে আছে, এরকম মৃত মৃত মানুষগুলোর কঙ্কাল পড়ে আছে মাটির মধ্যে। এটা দেখার পর তার আর বোঝার বাকি রইল না যে আমাকে যেই ব্যক্তি এখানে নিয়ে আসছে এই ব্যক্তি আসলেও কোনো ভালো মানুষ না। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে খুব রসালো কথা বলছে, ভুলভাল বোঝাইছে, নানাভাবে বুঝিয়ে আমাকে এখানে নিয়ে আসছে, তার মতলব আসলে ভালো না, সে আমার সঙ্গে কোনো ভালো আচরণ করতে চায় না। তো মনস্তাত্ত্বিকভাবে সে এখন ফিট হয়ে গেছে যে কিছুই করার নাই, আমি যেহেতু এরকম একজনের খপ্পরে পড়ে গেছি, আমার এখন আর রক্ষা নেই, আমাকে মরতেই হবে। যাই হোক, তো উনি জিজ্ঞাসা করতেছেন, ভাই তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, ওই অপরিচিত ব্যক্তি তার ব্যাগ থেকে একটা ড্যাগার বের করছে। কি বের করছে? ড্যাগার বের করছে, আমাদের ভাষায় বলে ড্যাগার, ছুরি, তরবারি বের করছে। বের করার পর বলতেছে যে এই পর্যন্ত আমি বহু মানুষকে এই ভুল রাস্তায় আইনা এই জায়গার মধ্যে তার উপর হাইজ্যাক চালাইছি, তো তুমিও আমার খপ্পরে পড়ছো, আমার কাছ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। বলে যে ভাই তুমি আমার কাছে আসলে কি চাও? বলে তোমার সাথে যা কিছু আছে, যত সম্পদ আছে, টাকা পয়সা, এরপরে যত মালামাল আছে, যত সামান আছে, এই সব কিছু আমি তোমার কাছে চাই। বলে ভালো কথা, তুমি আমার কাছে এই সমস্ত সামানা চাও, নিয়ে যাও, আমি তোমাকে দেওয়ার জন্য তো তৈরি আছি, কিন্তু তুমি আমাকে তো প্রাণে মারতে পারো না, আমাকে প্রাণে মারবা কি জন্য? বলে আমি তোমাকে প্রাণেও মারবো, এইগুলো নেব। প্রাণে তোমাকে এই জন্যই মারবো, কারণ তোমাকে যদি ছাইরা দেই তাহলে একটু পর তুমি গিয়া আমার এই গোপন রাস্তা, এই গুপ্ত পথের কথা, আমার এই গোপন আস্তানার কথা তুমি মানুষকে বলে দিবা, এরপরে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, আমি আর জীবনে ধান্দা করতে পারবো না, অতএব তোমাকে আমি ছাড়তে তৈরি না। বেচারা পড়ছে বিপদের মধ্যে, তাও কি ভয়ঙ্কর বিপদ, মৃত্যু তার সামনে দাঁড়ানো। মনে হচ্ছে যেন
এই যে তার সামনে যে তরবারি, এটা তো তরবারি না, মনে হচ্ছে যেন এটা আজরাইলের থাবা। কিসের থাবা? আজরাইলের থাবা। এমন ভাবে এসে তার সামনে দাঁড়াইছে। এখন সে নানাভাবে কাকুতি মিনতি করে, কোনোভাবেই সে মানতে রাজি না। এক পর্যায়ে সে বাধ্য হয়েই বলতেছে, ভাই ঠিক আছে, তুমি আমাকে যেহেতু মারবা, মাইরও কোনো সমস্যা নাই, তবে মৃত্যুর আগে তোমার কাছে আমার একটা চাওয়া। বলে, কি চাওয়া? তুমি আমাকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। তুমি আমাকে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও, এটাই তোমার কাছে চাওয়া। আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ছেন। বিপদের মধ্যে পড়ার পর তার মাথার মধ্যে আসছে যে যেখানে আমাকে সাহায্য করার মতো কোনো মানুষ নাই, যেখানে সাহায্য করার মতো একজন বন্ধু নাই, যেখানে সাহায্য করার মতো একজন ব্যক্তি আমার সামনে আসবে না, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মাওলার দরবারে দাঁড়িয়ে রোনাজারি করে কান্নাকাটি করে যদি প্রার্থনা করি, আমার মাওলা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। এমনিতেই চোর হলেও স্বভাব ভালো থাকে। অনেক সময় দেখবেন গুন্ডা ফান্ডা যারা থাকে, মাস্তান ক্যাডার, এরা দেখবেন মরার আগে মানুষের শেষ চাহিদা পূরণ করতে চায়। ঠিক কি ঠিক না? তো এই ব্যক্তি যেহেতু মরার আগে শেষ চাহিদা, সে নামাজ পড়তে চাচ্ছে, ঠিক আছে, নামাজ পড়তে দিছে। তবে এই কথাও বলছে যে তোমার আগে কিন্তু অনেকেই নামাজ পড়ছে, এই নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। বলে নাউজুবিল্লাহ, নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। তো যাই হোক, সে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে গেছে তো এমনিতেই তো সে ভীত সন্ত্রস্ত। মানুষ যখন একটু বেশি ভীত সন্ত্রস্ত থাকে, ভয়ের মধ্যে থাকে, তখন দেখবেন অনেক স্মরণ থাকা জিনিসও ভুলে যায়, অনেক কথাই ভুলে যায়। তো আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছেন। এখন নামাজের মধ্যে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন, কি পড়বেন না পড়বেন তার মাথার মধ্যে আসতেছে। তিনি কোথা থেকে তিলাওয়াত করবেন, কি পড়বেন না পড়বেন তার মাথার মধ্যে আসতেছে না। এভাবে দাঁড়িয়ে থাকতে 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 তার মাথার মধ্যে আসে না কোন থেকে তিলাওয়াত করবে, কি পড়বে না পড়বে। হঠাৎ করে তার জেহেনের মধ্যে একটা আয়াত চলে আসলো। 20 নম্বর পারায় সূরাতুল আনকাবুতের একটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ। তার মাথার মধ্যে এই আয়াত আসলো। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আম্মান ইউজিবুল মুযতাররা ইযা দাআহু, যখন কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ার পর ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহকে যখন ডাকে, ইযা দাআহু, আল্লাহকে যখন ডাকে, ওয়ায়াকশিফুস সূ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থাকে, এই সব ধরনের বালা মুসিবত দূর করে দেন। বালা মুসিবতের মধ্যে আল্লাহকে ডাকতে হয়। কাকে ডাকতে হয়? সবাই চিৎকার দিয়ে আল্লাহকে ডাকতেন, আল্লাহ, আরো জোরে আল্লাহ। বিপদের মধ্যে আল্লাহকে ডাকতে হয়। ওই ব্যক্তি বোঝার বাকি নয়, আল্লাহ আমাকে এই বিপদ থেকে সাহায্য করতে পারেন, অন্য কেউ পারে না। দুনিয়ার যত বন্ধু বান্ধব থাকুক না কেন, যত দুষ্ট আহবাব থাকুক না কেন, এই বিপদ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। বিপদ থেকে রক্ষা করার মালিক যিনি, তিনি হলেন কে? তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আয়াত পাঠ করতেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম
মাআল্লাহ, আল্লাহর সাথে কি আরো কোন রব আছেন নাকি? আল্লাহ জিজ্ঞাসা করেন আইলাহুম মাআল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোন মাবুদ আছে নাকি? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন। তো এই ব্যক্তি এই আয়াত তিলাওয়াত করতেছেন, হঠাৎ করে এই আয়াত পাঠ করতে না করতে হঠাৎ করে তিনি একটা আলোর ঝলকানি দেখতে পারলেন। তো এটা দেখার পর তিনি আস্তে আস্তে নামাজ শেষ করলেন। এর মধ্যে কিন্তু ওই ডাকাত দাঁড়ায় দাঁড়ায় পিছন দিয়ে দাঁড়ায় বলতেছে, আরে নামাজ এত লম্বা কইরা কোনো লাভ নাই, কারণ ইতিপূর্বে কেউ বাঁচতে পারে নাই, তাড়াতাড়ি নামাজ শেষ করো, তোমাকে আমি খতম করব। তো সে নামাজের মধ্যে যখন এই আয়াত পাঠ করছে, আলোর ঝলকানি দেখতে পাইছে। আলোর ঝলকানি দেখার পর তাড়াতাড়ি নামাজ শেষ করছে। নামাজ শেষ করে দেখে ওই যে ডাকাত তাকে ধরে নিয়ে আসছে, এই ডাকাত চিৎপটাং হয়ে পড়ে আছে, মারা গেছে। বলেন আল্লাহু আকবার। ডাকাত মারা গেছে। কি ব্যাপার, কি ঘটনা, কি হইল না হইল? তো পিছনে তাকে দেখে যে একজন ঘোড়সওয়ার তিনি রওনা হয়েছেন, চলে যাবেন। এইরকম নির্জন জায়গার মধ্যে যেখানে শুনশান নীরবতা, কেউ নাই, এই জায়গার মধ্যে হঠাৎ করে কোত্থেকে একজন ঘোড়সওয়ার আসলো বুঝতে পারলাম না। তো তিনি ঘোড়সওয়ারকে ডাক দিলেন, ভাই এদিকে দাঁড়াও একটু, কি হয়েছে, তুমি কোত্থেকে আসছো? এবার ওই ঘোড়সওয়ার বলে, ও ভাই, এই যে তুমি কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করছো, আল্লাহর কাছে তুমি সাহায্য প্রার্থনা করছো, আল্লাহর কাছে তুমি কাকুতি মিনতি করেছো, আল্লাহর কাছে তুমি দরখাস্ত করেছো, বিপদে পড়ে যাওয়ার পর আল্লাহর কাছে যে তুমি প্রার্থনা করেছো, এই যে আয়াতে কারিমা তিলাওয়াত করলা, আমি হলাম এই আয়াতের গোলাম, এই আয়াতের গোলাম হলাম আমি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে বিপদ থেকে হেফাজত করার জন্য, বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে তোমাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আমি তোমাকে বাঁচানোর জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। হুজুর, হুজুর সামনে আসেন। আলহামদুলিল্লাহ। তো এই যে ঘটনাটা বললাম, এই ঘটনার মাধ্যমে আমাদের আসল মাকসাদটা কি? আমরা যে কোনো বিপদে পড়ব, বালা মুসিবতে পড়ব, তখন আমাদের কাজ হবে একটাই, সর্বোচ্চ ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা নামাজের মাধ্যমে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।